গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও এখন মোটামুটি আছি। দেবু পূজা আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ বুধবার আর এখন বাজে 11টার মতো। আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আমি আরও দুজনে মিলে বেরিয়ে পড়েছি। ও আজকে আমাকে দিয়ে আসবে দিদি বাড়িতে, কারণ আমার এই দুদিন ধরে শরীরটা প্রচুর খারাপ লাগছে। আর যা কিছু রান্না করছি তাতেই গ্যাস লাগছে, প্রচুর বমি হয়ে যাচ্ছে। আর তারপর আর রান্না করে খেতেই পারছি না সেই খাবারটা। আর তারপর পাশের বাড়িতে যদি কেউ রান্না করে সেই গ্যাসটাও যেন সহ্য হচ্ছে না, প্রচুর খারাপ লাগছে। আর কিছু খেতেও পারছি না। আর একটুক্ষণ ছাড়া ছাড়া শুধু খিদে পেয়ে যাচ্ছে, আর এদিকে খেতেও ইচ্ছে করছে না। তাই বললো তাহলে চলো দিদি বাড়িতে দিয়ে আসবো, ওখানে তোমার রান্না করতে হবে না, দিদি রান্না করবে, তুমি খাও। এখন আমি দিদি বাড়িতে চলে এসেছি, আর ও আমাকে নামিয়ে দিয়ে কাজে চলে গেছে। তারপর আবার দুপুরে আসবে। আর এই যে দেখো দিদি রান্না করছে বাইরে বসে। আর এখন তো শীতকাল, তাই রোদে বসে রান্না করতে ভালো লাগে। আর আমি অনেকটা দূরে বসে আছি, যদি রান্নার গ্যাসটা আবার নাকে লাগে, ওই জন্য অনেকটা দূরে বসে বসে দেখছি। যে দেখো সবজিওয়ালা এসেছে, দিদি আবার ওর কাছ থেকে সবজি নিচ্ছে। গ্রামে কিন্তু এই জিনিসটা ভালো, কেউ যদি বাজার করতে না পারে, গ্রামের সবজিওয়ালা মাছওয়ালা আসে, ওদের কাছ থেকে সব কিছু নেওয়া যায়। অনেকক্ষণ বসে থাকার পর এখন আমি শুয়ে পড়েছি, কারণ শরীরটা আবার প্রচুর খারাপ লাগছে। আর এদিকে দেখছি প্রচুর পরিমাণে মাথা ঘুরছে। তারপর মাথায় একটু তেল দিয়ে তারপর শুয়ে রয়েছি। দুপুরবেলায় ও চলে এসেছে খেতে, আর আজকেও একা একাই খাচ্ছে, কারণ আমি এখনো শুয়ে আছি, শরীরটা এখনো ঠিকঠাক হয়নি। যখন ঠিক হবে তারপর উঠে খাবো। এখন আমি খেতে চলে এসেছি, আর এদিকে শরীরটাও ঠিক হয়ে গেছে। আর আমি আজকে খাবো পালং শাক, মাছ আর ডাল। আর এদিকে দিদি আর অতনুও খেতে বসে পড়েছে। আরও সবজি আছে, সেগুলো আমি খাবো না। করে এখন আমরা সবাই মিলে বাইরে বসে আছি। আর তার সাথে দিদির যাও এসেছে, সেও বাইরে বসে আছে। একটু রেস্ট নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আর এই যে দেখো দিদি যাচ্ছে, তার সাথে আমিও বেরিয়ে পড়েছি। আর চুলে তেল দিয়েছি তো, তাই কেমন লাগছে দেখতে। আর এই চাদরটা দেখছো, এটা হচ্ছে দিদির চাদর। আর আজকে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি, আমি, দিদি আর দিদির যা। আর যে দেখো ওরা দুজনের সামনে যাচ্ছে আর আমি পিছনে পিছনে যাচ্ছি। আমাকে বলছিল যে তোমার যেতে হবে না, তুমি ঘরেই থাকো, যেহেতু শরীরটা ভালো লাগছে না। আমি বললাম যে না, আমার শরীরটা এখন ঠিক আছে, আর সারাদিন ঘরে বসে থাকতে থাকতে কি আর ভালো লাগে, ওই জন্য আমিও বেরিয়ে পড়লাম। এই যে দেখো এই দুটো বাচ্চা আবার বালাপোষের কাপড় ছেঁড়াগুলো নিয়ে দুজনে বসে বসে খেলা করছে। এখন সন্ধে হয়ে গেছে, আর আমরা এখন তিনজনে মিলে এই দোকানটায় চলে এসেছি। এখান থেকে অতনুর জন্য কিছু খাবার নেব, তারপর বাড়ি যাব। খাবার নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর দিদি বাড়ি থেকে রাত্রেবেলা রুমে চলে যাব। আর ওখান থেকে কাল পরশু করে আবার বর্ধমানে চলে যাব ডাক্তার দেখাতে। ওখানে ডাক্তার দেখিয়ে তারপর অপারেশন হব। ততদিন আমি ব্লগ দিতে পারবো না, তবে আমি চেষ্টা করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার। অপারেশন হয়ে এসে তারপর তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটার বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। আর বন্ধুরা সবাই একটু প্রে করবে যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন টাটা সবাইকে।